দর্শক, এই মুহূর্তে নিত্যপণ্যের দামের খবর আপনাদেরকে জানিয়ে দিব মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে। সেই খবর নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, তানভীর, শুরুতেই আপনাকে একটু অস্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই। কিছুদিন পরেই রমজান, এবং রমজানের সবথেকে গুরুত্বপূর্ণ পণ্যটি হচ্ছে বেগুন। বেগুনের দাম 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম যে এই দাম বাড়ার কারণটা কি। তারা বলছিলেন যে আসলে সরবরাহ ঠিক আছে, তারপরও আসলে বেগুনের দামটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি অন্যান্য সবজির থেকে। আপনাকে যদি আরেকটু বলতে চাই যে শিমের দাম 40 থেকে 50 টাকা কেজি, ফুলকপি বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, টমেটো 50 টাকা। নতুন আলুর দাম কিছুটা কমেই পাওয়া যাচ্ছে, নতুন আলু বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা কেজিতে। শসা, দেশি শসা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, কাঁচামরিচ 140 টাকা, মটরশুঁটি 80 টাকা কেজিতে, এবং পেঁয়াজ, যেটি রমজানের সব থেকে গুরুত্বপূর্ণ পণ্য, সেটি বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। এবং তুলনামূলক অনেকটাই বেশি দামে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান রসুন, যেটির দাম 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। গেল সপ্তাহের থেকে প্রত্যেকটি সবজির দামই কিন্তু 10 থেকে 15 টাকা কেজিতে বেড়েছে। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম যে সামনে নির্বাচন, সামনে রমজান, দুটোকে ঘিরে আসলে পণ্যের সরবরাহ ঠিক থাকবে কিনা বা দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তারা বলছেন নির্বাচনের সময় যে 3 দিন আসলে বন্ধ থাকবে সবকিছু, তখন আসলে সরবরাহ সংকটের সম্ভাবনা রয়েছে এবং দাম বাড়ারও আসলে সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি সরবরাহ ঠিক থাকে তাহলে দাম যেমনটা আছে তেমনটাই থাকবে। এবং আমরা মাছ মাংসের বাজারও ঘুরে দেখেছি। মাছ মাংসের বাজারে যেটি দেখলাম সেটি হচ্ছে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 250 টাকা কেজিতে, যেটি গেল সপ্তাহে ছিল 220 টাকা, এবং ইলিশ মাছ সর্বোচ্চ 2500 টাকায় বিক্রি হচ্ছে। এখান থেকে এই ছিল মৌরিন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিত্যপণ্যের বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন।